সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বর্তমান সময়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, এই বিষয়টা বা এই সমস্যাটা প্রায় প্রতিটা পুরুষই এই সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন বা হয়ে আছেন। তো বন্ধুরা, যৌন আকাঙ্ক্ষা বা পুরুষদের যৌন সক্ষমতা কমে যাওয়া বা যে কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো যে সমস্যা হয়ে থাকে, এই সমস্যার পেছনে কিন্তু শুধুমাত্র একটি মূল কারণ রয়েছে, যে কারণে এই যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা যৌন সক্ষমতা কমে যাওয়া এবং কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। আর আপনারা জেনে অবশ্যই অবাক হবেন, এই যৌন আকাঙ্ক্ষা বা যৌন সক্ষমতা কমে যাওয়া এবং কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো যে সমস্যাগুলো হয়ে থাকে, এর পেছনে মূল একটি কারণ, সেটা হচ্ছে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন যদি কোনো পুরুষের মধ্যে যদি কম থাকে বা দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কম, তখনই কিন্তু সবচেয়ে বেশি এই যৌন আকাঙ্ক্ষা বা যৌন সক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা, এমনকি পুরুষদের বিশেষ করে যে কোনো কাজে যে উৎসাহ বা মনের ভিতরে যে একটা স্পৃহা কাজ করে, এই ধরনের স্পৃহাটা কমতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি টেস্টোস্টেরন হরমোনটা কী এবং টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষদের কি কি সমস্যা হয়ে থাকে এবং এই টেস্টোস্টেরন হরমোনই যে যৌন সক্ষমতা বা যৌন চাহিদা মেটানোর একটি মাত্র আমাদের উপাদান, যে টেস্টোস্টেরন হরমোনের কারণেই একজন পুরুষ স্বাভাবিক পুরুষ হিসেবে বেঁচে থাকে বা তার শারীরিক গঠন হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আর আমি আলোচনায় আছি, আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার, বলমারি, ফরিদপুর। তো বন্ধুরা, অনেক সময় অনেকে অবশ্য ফোন করে আমার চেম্বার সম্পর্কে জানতে চান, যে আসলে আমার চেম্বারটা কোথায়, আমি কোথায় রুগী দেখি এবং আমার চেম্বারের ঠিকানাটা কী। তো আজকে আসলে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আমার চেম্বারের ঠিকানাটাও খুব সুন্দরভাবে জানিয়ে দিচ্ছি। আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে ফরিদপুর জেলা, বলমারি উপজেলায়, স্টেডিয়াম মাঠের পাশেই, অর্থাৎ স্টেডিয়াম মাঠ যেখানে, তার পাশেই আমার চেম্বারটা, রাজশাহী হোমিও সেন্টার। এখানে আমি প্রতিদিন দুপুর 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান, আসার পূর্বে অবশ্যই কী করবেন, উক্ত নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোনটা সম্পর্কে আজকে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে একদম বুঝিয়ে দিব যে আসলে টেস্টোস্টেরন হরমোনটা কী এবং এই টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষদের বিশেষ করে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে। এক কথায়, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরুষদের প্রতিটা ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোনের কাজ রয়েছে। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন এর কাজ কিন্তু একজন গর্ভবতী মহিলার পেট থেকেই শুরু হয়ে যায়। এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই গর্ভে থাকা অবস্থায় একটি শিশু ছেলে না মেয়ে হবে, সেটাও কিন্তু নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের ওপরে। এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই এই ছেলে মেয়ে দুইটাই ভাগে বিভক্ত হয়ে যায় এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। দেখা যায় যে যখন গর্ভে থাকা অবস্থায় যখন একটা ছেলে জন্ম নেয়, তখন কিন্তু তার শারীরিক গঠন, শারীরিক সব কিছু স্ট্রাকচার, সব গঠন শুরু হয়ে যায় এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন যে আরও যে কাজগুলো করে থাকে, যখন একটি শিশু ছেলে হয়ে জন্ম নেয় এবং সে ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হয় এবং যখন দেখা যায় যে 14-15 বছর বয়স যখন হয়ে যায়, তখন কিন্তু হঠাৎ করেই
এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায়। আর বৃদ্ধি পাওয়ার কারণেই কি হয়, দেখা যায় যে সেই ছেলে যুবকে পরিণত হয়, তার গোপ গোপ তৈরি হয়, তার মোষ তৈরি হয় এবং তার শারীরিক গঠনের পরিবর্তন হয় এবং যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় এবং যে লিঙ্গের যে স্বাভাবিকতা সেটার পরিবর্তন হয়। এইভাবে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন করে দেয় হচ্ছে একমাত্র এই টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন আরও কি করে, একজন পুরুষের যখন যুবক থেকে ছেলে থেকে যখন যুবকে পরিণত হয় এবং যুবক থেকে যখন একদম পূর্ণাঙ্গ যৌবনে চলে আসে, তখন কি হয়, দেখা যায় যে তার চিন্তাভাবনা, মানসিক চিন্তাভাবনা থেকে শুরু করে পুরুষালী যে ভাবটা এবং পুরুষদের যে শারীরিক গঠনটা, সেটা সম্পূর্ণটাই তৈরি করে এই টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে। দেখা যায় তার পেশি শক্তি, তার চিন্তাভাবনার শক্তি, তার মন মানসিকতা সব কিছু পরিবর্তন করে হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন। অনেকে দেখবেন যে একজন কিন্তু পুরুষ, তার পুরুষের সব কিছু আছে, কিন্তু তার চলাফেরা হাঁটা সব কিছু হচ্ছে মেয়ের মতো, মানে তার বাচনভঙ্গি থেকে শুরু করে তার হাঁটার গতি থেকে শুরু করে সব কিছু দেখা যায় যে একজন মেয়ের মতো তার স্বভাবটা থাকে। এটাও কিন্তু প্রভাব একটাই, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন আরও যে কাজগুলো করে, একজন পুরুষের যে পুরুষত্ব বা সেক্সুয়াল যে মন মানসিকতাটা তৈরি করে, সেটাও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। দেখা যায় যে যে সকল পুরুষ যৌন আকাঙ্ক্ষা একদমই কমে যায় বা কোনো ধরনের ইচ্ছা বা যৌন ক্রিয়া বা যৌন শক্তি যাদের কমতে থাকে, এর পেছনেও কিন্তু মূল কারণ হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন আরও কী করে, পুরুষদের যে প্রজনন ক্ষমতা, বিশেষ করে বীর্যের যে শুক্রাণুর পরিমাণ, সেটাও কিন্তু নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের ওপরে। এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই একজন যুবক বা একজন পুরুষ সে বাবা হতে সক্ষম হয়। দেখা যায় যে এই টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, তাহলে বন্ধ্যাত্বর মতো সমস্যা কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে যদি বিবাহিত জীবনের পরে যদি বাচ্চা না হয়, অনেক ক্ষেত্রে কি করা হয়, দেখা যায় যে প্রথমেই মহিলাদের দোষারোপ করা হয় যে তার সমস্যা রয়েছে। আসলে মহিলাদের যেমন সমস্যা থাকে বাচ্চা না হওয়ার ক্ষেত্রে, পুরুষদেরও কিন্তু কারণ কিন্তু কম থাকে না। কারণ টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কি হবে, এই বন্ধ্যাত্বর মতো সমস্যা হয়ে থাকবে। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন আরও যে কাজগুলো করে থাকে বা এই টেস্টোস্টেরন হরমোনের কারণে যে আরও এক যে বিষয়টা দাঁড়ায়, দেখা যায় যে অনেক পুরুষের মেয়েদের মতো স্তনের বৃদ্ধি পায়, বা একজন পুরুষের কি হয়, ঠিক মহিলাদের মতো স্তনের বৃদ্ধিটা হয়ে থাকে। এর পেছনেও মূল কারণ কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষের স্বাভাবিক কতটুকু থাকা প্রয়োজন, আসুন একটু সেই বিষয়ে একটু জেনে নিই। একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন প্রতি ডেসিলিটারে 250 ন্যানোগ্রাম থাকা প্রয়োজন। যদি এর চাইতে যদি কম থাকে, তাহলে অবশ্যই তার টেস্টোস্টেরনের ঘাটতি থাকে। তবে একজন পুরুষের 250 থেকে 1070 ন্যানোগ্রাম পর্যন্ত এই টেস্টোস্টেরন হরমোন থাকে। যদি 250 থেকে শুরু করে, এক কথায় 270 থেকে 1070 ন্যানোগ্রাম পর্যন্ত একজন পুরুষের স্বাভাবিক এই টেস্টোস্টেরন হরমোন থেকে থাকে। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আমাদের 24 ঘন্টার মধ্যে, এক কথায় দিনরাত্রি 24 ঘন্টার মধ্যেও কিন্তু ওঠানামা করে। দেখা যায় যে একসময় বেশি, আবার একসময় কম থাকে। তাহলে আসুন জেনে নিই যে আসলে টেস্টোস্টেরন হরমোনটা আমাদের এই 24 ঘন্টার মধ্যে কখন বেশি থাকে, আবার এই 24 ঘন্টার মধ্যে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা কখন কম থাকে।
এই টেস্টোস্টেরন হরমোনটা মূলত সকাল 9টার দিকে আমাদের শরীরের উৎপাদনটা সবচেয়ে বেশি থাকে। এই সকাল 9টার দিকে আমাদের পুরুষদের দেখা যায় যে এই সময়টা টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনটা সবচেয়ে বেশি থাকে। আর আবার রাত্রি 9টায় গিয়ে এই টেস্টোস্টেরনের উৎপাদন ক্ষমতা কিন্তু কম থাকে। এক কথায় সকাল 9টায় উৎপাদন অনেক বেশি থাকে টেস্টোস্টেরন হরমোন, আবার রাত্রি 9টায় গিয়ে এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনটা অনেকটা কম থাকে। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন হরমোন আমাদের আসলে কোথায় উৎপাদন হয়, বা এই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কোথায়? এই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন হচ্ছে পুরুষদের অন্ডকোষে। এই পুরুষদের অন্ডকোষেই কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় বা উৎপাদন হয়। তাহলে সেক্ষেত্রে যদি কখনো কোনোভাবে এই অন্ডকোষে যদি ক্ষতিগ্রস্ত হয় বা অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন উৎপাদনটা কমে যায়। আবার অনেকের দেখা যায় যে অল্প বয়সে, বিশেষ করে যুবক বয়সে যাদের মাম্পস হয়, এই মাম্পস হওয়ার কারণেও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়। কারণ যখন একজন যুবকের মাম্পস হয়, তখন কিন্তু এটা অন্ডকোষেও গিয়ে এর প্রভাব পড়ে, যার কারণে এই মাম্পস হওয়ার কারণেও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনটা কম থাকে। যদি অতিরিক্ত তাপমাত্রায় একজন পুরুষ কাজ করে বা থাকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনটা কমে যায়। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, যে যারা বাসের ইঞ্জিন বা ট্রাকের ইঞ্জিন এরকম জায়গায় যারা থাকে, বিশেষ করে ড্রাইভার যারা আছেন, তাদের ক্ষেত্রে কি হয়, ওই ইঞ্জিনের তাপের কারণে, অতিরিক্ত তাপের কারণে এই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনটা কমে যায়। যার কারণেও দেখা যায় যে এই বিশেষ করে যে যারা বাস চালক বা ট্রাক চালক যারা আছে, তাদের কিন্তু এই সেক্সুয়াল প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এছাড়াও আরেকটি বিষয়, যে আমাদের শরীরের তাপমাত্রার চাইতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কম থাকে হচ্ছে আমাদের অন্ডকোষে। যদি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা যদি কম থাকে, তাহলে স্বাভাবিক পর্যায়ে অন্ডকোষে যে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনটা এটা স্বাভাবিক পর্যায়ে থাকে। আর যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনটা কমে যায়। এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি কোনো চিকিৎসা আছে? যদি এরকম যদি প্রশ্ন আপনার ভিতরে জাগে, তাহলে আমি বলবো অবশ্যই আছে। যে এই টেস্টোস্টেরন হরমোনটার লেভেলটা কমে গেছে বা টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, যে কারণে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা, প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, ইম্পটেন্সি, নক্টার্নাল ইমোশন, এই যে এই ধরনের যৌন সমস্যাগুলো যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই হোমিওপ্যাথিতে এর প্রতিকার রয়েছে। যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপতন, যদি এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও এই হোমিওপ্যাথিতে এর ভালো ভালো চিকিৎসা রয়েছে এবং ভালো মেডিসিন রয়েছে, যেগুলো সেবনে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, কিন্তু এর রেজাল্টটা পেতে সময় লাগবে। এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, তাহলে পরে হোমিওপ্যাথিতে যে সকল মেডিসিন সেবন করবেন, আসলে হোমিওপ্যাথির চিকিৎসাটা হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। এখানে রোগের নাম ধরে চিকিৎসা সেবা দেওয়া খুবই কঠিন একটি বিষয় এবং এর কোনো নিয়ম নেই। তাই যে কোনো রোগী যদি টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, তাহলে অবশ্যই কী করবেন, আপনার পার্শ্ববর্তী আশেপাশে যে কোনো একজন অভিজ্ঞ রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন। তারপরেও আমি অবশ্য কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনগুলো এই টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পারে বা যদি মাত্রা কমে যায়, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। তার মধ্যে প্রথম যে মেডিসিনটা, সেটা হচ্ছে এই টেস্টিস সিকাইটিস। এই টেস্টিস সিকাইটিস এই মেডিসিনটা, এটি একটি জার্মানি মেডিসিন, এটা ট্যাবলেট ফর্মে থাকে। এই মেডিসিনটা সেবন করলে পারে দেখা যাবে যে টেস্টোস্টেরন হরমোনটা যদি আপনার কম থাকে,
তাহলে এটা আস্তে 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 আপনার এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বৃদ্ধি করবে এবং একসময় স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এর সাথে আরও যে মেডিসিন রয়েছে যেমন সিলিনিয়াম 3X, এই মেডিসিনটাও কিন্তু জার্মানি একটি মেডিসিন। এই মেডিসিনটাও ট্যাবলেট ফর্মে। এই মেডিসিনটাও যদি সেবন করা যায় এই সিলিনিয়াম 3X, তাহলে সেক্ষেত্রে কী হবে, দ্রুত বীর্যপাতের মতো সমস্যা রোধ হবে এবং সেই সাথে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাও অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, আর সেই মেডিসিনটা হচ্ছে নুফারলুটিয়াম। এই নুফারলুটিয়াম এই মেডিসিনটা সেবনে যে উপকারগুলো হয়ে থাকবে, দেখা যাবে যে যে সকল পুরুষদের পুরুষাঙ্গ ভেতরে ঢুকে থাকে এবং ছোট হয়ে গেছে, এই ধরনের যদি লক্ষণ থাকে, তাহলে এই নুফারলুটিয়াম মেডিসিনটা সেবনে এই উপসর্গগুলোনও বা এই লক্ষণগুলোনও আপনারা অনেকটাই উপকৃত হয়ে থাকবেন। এই নুফারলুটিয়াম মেডিসিনটা মাদার টিংচার, এটাও সেবন করতে পারবেন। এর পরের যে মেডিসিনটা সেটা হচ্ছে অ্যাভেনাসাট। এই অ্যাভেনাসাটাইভা এই মেডিসিনটাও বিশেষ করে পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং যৌন অক্ষমতার মতো সমস্যা দূর করে। প্রিম্যাচুর ইজাকুলেশন মতো সমস্যা, যাদের দেখা যায় যে লিঙ্গের শিথিলতা থাকে, লিঙ্গটা নিস্তেজ হয়ে পড়ে থাকে, স্ত্রী সহবাসের পূর্বেই লিঙ্গটা একদম নরম তুলার মতো হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই অ্যাভেনাসাটাইভা মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে এবং সেই সাথে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে স্যাবালসেরুলেটা। যাদের দেখা যায় যে বিশেষ করে যে সকল পুরুষরা দেখা যায় যে স্ত্রী সহবাস করে, কিন্তু স্ত্রী সহবাসের পরে যে বীর্যটা আসা, সেই বীর্যটা আসে না। দীর্ঘক্ষণ সময় ধরে মেলামেশা করার পরেও যখন একজন পুরুষের বীর্য আসে না, তখন অবশ্যই বুঝতে হবে যে তার টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কম আছে। তার কারণেই এই বীর্য উৎপাদন ক্ষমতাটা কমে গেছে, আর সেই কারণেই স্ত্রী সহবাসের পরেও এই বীর্যটা আসছে না। সেক্ষেত্রে আপনারা এই স্যাবালসেরুলেটার মতো মাদার টিংচারটি সেবন করতে পারেন। এছাড়াও যারা দেখা যায় যে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন, হস্তমৈথুন করার কারণে দেখা যায় যে লিঙ্গের শিথিলতা চলে আসে, লিঙ্গটা দুর্বল হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই স্ট্যাফিসিগ্রিয়াম মেডিসিনটা সেবন করতে পারেন। এছাড়াও লাইকোপোডিয়াম, ক্যালিফস, এই ধরনের মেডিসিনগুলোও সেবন করতে পারবেন। তো বন্ধুরা, হোমিওপ্যাথিতে আসলে মেডিসিনের শেষ নেই, অনেক মেডিসিন রয়েছে। দেখা যাবে যে সব মেডিসিন নিয়ে আলোচনা করতে লাগলে আলোচনা শেষ হবে না। তবে আমি যে কয়েকটা মেডিসিন বললাম, যেমন টেস্টিসিকাইটিস 3X, সিলিনিয়াম 3X, অ্যাভেনাসাটাইভা মাদার টিংচার, নুফারলুটিয়াম মাদার টিংচার, তারপরে স্যাবালসেরুলেটা মাদার টিংচার, লাইকোপোডিয়াম 200, ক্যালিফস 200, এই ধরনের মেডিসিনগুলো যদি আপনারা লক্ষণ অনুযায়ী যদি সেবন করতে পারেন, তাহলে দেখা যাবে যে এই টেস্টোস্টেরন হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন যে হরমোনের যে লেভেলটা, এটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে এবং বন্ধ্যাত্বর মতো সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, অবশ্যই আজকের আলোচনাটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমার নতুন একটি ভিডিও আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।